মা আপনার ছেলে বারবার আমার কাছে আসতে চাচ্ছে। আচ্ছা, আমার ছেলে এতদিন পর সুস্থ হয়েছে, সে তো তোমাকে বারবার কাছে ডাকবেই। আমি কি এখন ওর বৈধ স্ত্রী আছি? তো শরীয়ত মোতাবেক ওই রিশাদকে বিয়ে করেছিলাম, তাহলে তো এখন আমি আর শেহজাদের বৈধ স্ত্রী না। এসব তুমি কি বলছো বৌমা? তুমি তো বলেছিলে যে এই বিয়েটা শুধুমাত্র শেহজাদের কাছে যাবার রাস্তা। মা, আমাদেরকে আবার বিয়ে করতে হবে। এসব তুমি কি বলছো বৌমা? আমি তো ঠিকই বলছি মা। আমি তো আর শেহজাদের স্ত্রী নই। আমি এভাবে সংসার করতে পারবো না, আমার কাছে গিল্টি ফিল হচ্ছে মা। হোয়াট? আমি না থাকলে আমার জিনিস অন্য কেউ ধরবে? আমার জিনিস মানে সেটা আমার জিনিস। আমি বেঁচে থাকলেও সেটা আমার, আমি মরে গেলেও সেটা আমার। ওই ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখো। ওকে, লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিক, শেহজাদ কি করছিস বাবা? बहुत दिन इस लड़की को यहाँ पर रखा जावे ना, बहुत जल्द उसको बेच देते হবে। ওরে কিডন্যাপ করার আগে তোর জানা উচিত ছিল ওর বাপকে। আমি চাইলে গুলিটা তোর বুকে করতে পারতাম। তুই মহিলা দেখে তোর ছেড়ে দিলাম। মরার আগে আমার দরকার লকারের লোকেশন। বল দাও, মারা গেছে না বেঁচে আছে? যদি মারা গিয়ে থাকে তাহলে ওকে সব মেরে দাও। আমি আপনাদের হসপিটালের একটা ইনফরমেশন আসলে নেওয়ার জন্য ফোন করেছিলাম। গুলিবিদ্ধ এমন কেউ অ্যাডমিট হয়েছিল, রাইট? ও শেহজাদ চৌধুরী, হ্যাঁ উনি তো বেঁচে আছেন, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ। কি হলো? কিছু না, ছাড়ো না, কাজ আছে। ডাক্তার শেহজাদকে একদম পরিপূর্ণ রেস্টে থাকতে বলছে, কিন্তু আমার ছেলে তো বীর পুরুষ। এই মুহূর্তে শেহজাদের ব্রেনে কোনো রকম চাপ দেওয়া যাবে না। 6-7 মাসের যত ঘটনা সবকিছু গোপন রাখবো? আমি আস্তে আস্তে ওকে ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলবো। তুই প্লিজ ওকে কিচ্ছু বলো না। শেহজাদ চৌধুরীর অবর্তমানে আপনারা যারা গোল্ডের ব্যবসা করছেন আর ব্যবসার সাথে বাহাদুরি করছেন, আজকে শেহজাদ চৌধুরী আসছে, বুঝবেন? কি ভাবছো? তোমার একটা চোখের ইশারায় এতগুলো লোকের জীবন আমি নিয়ে নেব? আমি এদের সাথে এতদিন ব্যবসা করছি, আর এদের সাথে আমি নেমখারামি করতে পারবো না। কি হাত কাঁপছে কেন? ছুটবে? বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ইতিহাস এবার এক নতুন মোড় নিতে চলেছে। 17 নম্বর পর্বের শেষ 5 সেকেন্ডের দৃশ্যটা দেখার পর আপনারও কি গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল? যখন শাহজাদের মা তার ঘরে ঢুকে কাঁপছিল, তখন কি আপনি বুঝতে পেরেছেন আগামী 18 নম্বর পর্বে কেমন এক ধ্বংসাত্মক সত্যি সামনে আসতে যাচ্ছে? শাহজাদ চৌধুরী তার সব স্মৃতি ফিরে পেয়েছে, নিজের সাম্রাজ্য আবার দখল করেছে, কিন্তু সে এখনও জানে না তার অনুপস্থিতির 6-7 মাসে তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা হয়ে গেছে। ফাতেমা, যাকে সে নিজের প্রাণ দিয়ে ভালোবাসে, সে এখন অন্য একজনের স্ত্রী। আজকের এই 25 মিনিটের বিশেষ মেগা অ্যানালিসিস ভিডিওতে আমরা শুধু 17 নম্বর পর্ব বিশ্লেষণ করব না, বরং 18 নম্বর পর্বে কি ঘটতে চলেছে তার পুরো ব্লুপ্রিন্ট আপনাদের সামনে তুলে ধরব। লকার নম্বর 92 এর পেছনে ঠিক কোন মহাগোপন রহস্য লুকিয়ে আছে? শাহজাদ যাকে ধরে এনেছে সেই গাড়ি চালক কার ছবি দেখে বলবে এই লোকটাই আমাকে মারার অর্ডার দিয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, শাহজাদ যখন জানতে পারবে ফাতেমা ও রিশাদের বিয়ের কথা, তখন সে নিজের মা এবং স্ত্রীকেও ক্ষমা করবে না? আপনি যদি এই নাটকের একজন সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু গোপন ক্লু আনলক করব যা আগে কেউ লক্ষ্য করেনি। চলুন শুরু করা যাক। বন্ধুরা,
18 নম্বর পর্বের ক্লাইম্যাক্স বুঝতে হলে আগে আমাদের 17 নম্বর পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি ঘটনা ভালো করে বুঝতে হবে। শাহজাদ যখন তার মেয়ে প্রেয়াকে বাঁচানোর জন্য কিডন্যাপারদের আস্তানায় গেল, সেখানে তার ডায়লগটা মনে আছে? ওরে কিডন্যাপ করার আগে তোর জানা উচিত ছিল ওর বাপকে। ওর বাপ শাহজাদ চৌধুরী। এই একটি দৃশ্যেই ডিরেক্টর বুঝিয়ে দিয়েছেন সেই পুরনো, নির্ভীক এবং ভয়ঙ্কর শাহজাদ চৌধুরী ফিরে এসেছে। সে কেবল সুস্থ হয়নি, তার মধ্যে নিজের পরিবারকে রক্ষা করার সেই আদিম খিদে আবার জেগে উঠেছে। স্মৃতি ফেরার পর শাহজাদ যখন অফিসে ফিরে তার বিজনেসের পার্টনারদের ডাকলো, তখনকার ঘটনাটা দেখুন। টেবিলের উপর রিভলভার রেখে সে বলল, যে সবাইকে মেরে ফেলবে সেই হবে শাহজাদের পার্টনার। সবাই যখন ভয়ে কাঁপছিল, এক ব্যবসায়ী দাঁড়িয়ে শাহজাদের মুখের উপর প্রতিবাদ করলো, আর শাহজাদ তাকেই পার্টনার বানালো। কেন? কারণ শাহজাদ চাটুকার পছন্দ করে না, সে সাহস এবং সততা পছন্দ করে। শাহজাদ চৌধুরী এখন আর আগের মতো অন্ধ সিদ্ধান্ত নেয় না, সে প্রতিটি পদক্ষেপ ফেলছে মেপে মেপে। ডাক্তারদের নির্দেশ অনুযায়ী শাহজাদের মস্তিষ্কে কোনো চাপ দেওয়া যাবে না, আর এই সুযোগতেই কাজে লাগাচ্ছে তার মা এবং বিশ্বস্ত সহকারী শাফি। গত 6-7 মাসে যখন শাহজাদ গোলাম হয়ে নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল, সেই ঘটনাগুলো তারা গোপন রাখছে। কিন্তু শাহজাদ কি আসলেই কিছু বুঝতে পারছে না? শাহজাদের মতো বুদ্ধিমান মানুষ কি তার আশেপাশের অদ্ভুত আচরণ লক্ষ্য করছে না? অবশ্যই করছে। এবার আসুন আমরা নাটকের মূল আবেগী কেন্দ্রবিন্দুতে প্রবেশ করি, ফাতেমা এবং তার ভেতরের ভয়ঙ্কর মানসিক লড়াই। 17 নম্বর পর্বে ফাতেমার প্রতিটি সিন ছিল কান্নায় ভেজা এবং অপরাধবোধে ভরা। দেখুন, ফাতেমা কিন্তু খারাপ মেয়ে নয়, সে শাহজাদকে পাওয়ার জন্যই, তাকে বাঁচানোর রাস্তা তৈরি করতেই রিশাদকে বিয়ে করেছিল। কিন্তু সে তো শরীয়ত মোতাবেক রিশাদকে কবুল বলেছিল। এখন শাহজাদ যখন ফাতেমার কাছে আসতে চায়, স্বামীর অধিকার দাবি করে, ফাতেমা তখন আতঙ্কে শিউরে ওঠে। সে নিজের শাশুড়িকে গিয়ে সরাসরি কি বলেছে? মা, আমি তো আর শাহজাদের বৈধ স্ত্রী নই, আমি তো রিশাদকে বিয়ে করেছি। এখন শাহজাদের কাছে যাওয়া মানে পর পুরুষের সাথে সংসার করা। আমার ভীষণ পাপ বোধ হচ্ছে। ফাতেমা আর এই মিথ্যের অভিনয় সহ্য করতে পারছে না। সে চায় শাহজাদকে সব সত্যি বলে দিতে, কিন্তু শাশুড়ি তাকে বাধা দিচ্ছে। শাশুড়ি খুব ভালো করেই জানে, যদি শাহজাদ শোনে যে তার অবর্তমানে তার মাকে রাজি করিয়ে তার বউ অন্য ছেলেকে বিয়ে করেছে, তাহলে শাহজাদ চৌধুরী সেই ঘরে রক্তগঙ্গা বইয়ে দেবে। শাশুড়ি ফাতেমাকে বলছে, আমি যদি একথা বলি, শাহজাদ আমাকে মেরে ফেলবে। বন্ধুরা, এই যে ফাতেমার ঘরের মধ্যকার মনস্তাত্ত্বিক যুদ্ধ, এটা কিন্তু 18 নম্বর পর্বে এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি হয়ে ফাটবে। এবং আসা যাক 17 নম্বর পর্বের সবচেয়ে বড় রহস্যের জালে, যা সরাসরি 18 নম্বর পর্বের ক্লাইম্যাক্সের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। রিশাদ ক্রমাগত ফোন করে এবং অফিসে গোপনে হন্যে হয়ে 92 নম্বর ফাইল বা লকারের তথ্য খুঁজছে। কেন? এই 92 নম্বরে এমন কি আছে? এতে কি শাহজাদের সমস্ত সম্পত্তির গোপন হিসাব আছে, নাকি এতে এমন কোনো নথি আছে যা দিয়ে রিশাদ পুরো শাহজাদ চৌধুরীকে চিরতরে রাস্তায় বসিয়ে দিতে পারে? রিশাদ ফাতেমাকেও ফোন করে 92 নম্বরের ব্যাপারে জিজ্ঞেস করার চেষ্টা করেছিল, কিন্তু ফাতেমা তা এড়িয়ে যায়। শাহজাদ কিন্তু যে সে মানুষ নয়, তাকে মোহাম্মদপুরে যে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিল, সেই ড্রাইভারকে সে খুঁজে বের করে নিজের হেফাজতে নিয়ে এসেছে। শাহজাদ যখন তাকে টর্চার করে জিজ্ঞেস করলো, তোকে মারার অর্ডার কে দিয়েছিল? দাউদ খান। তখন ড্রাইভার কি বলল? ড্রাইভার বলল, না স্যার, দাউদ খান না, অন্য কেউ আমাকে পাঠিয়েছিল, আমি ছবি দেখলে তাকে চিনতে পারবো। শাহজাদ তখন শাফিকে হুকুম দেয়, ওকে আমার হেফাজতে রাখো, ও কাজে লাগবে। বন্ধুরা, এই জায়গায় একটু থামুন এবং ভাবুন, ওই ড্রাইভার কার ছবি দেখে শনাক্ত করবে? সে কি রিশাদের ছবি দেখাবে, নাকি সেখানে ফুটে উঠবে শাফির মুখ, নাকি অন্য কোনো অদেখা বড় মাথার নাম আসবে? শাহজাদ নিজেই ডায়লগ দিয়েছিল, মুখোশের আড়ালেও কিন্তু মুখোশ থাকে। 18 নম্বর পর্বে শাহজাদ এই ড্রাইভারের মাধ্যমে সেই আসল মুখোশধারী শয়তানকে ধরে ফেলবে। তাহলে বন্ধুরা, আগামী 18 নম্বর পর্বে কি ঘটতে চলেছে? নাটকের গল্প কোন দিকে মোড় নেবে? আমাদের গভীর বিশ্লেষণের উপর ভিত্তি করে 18 নম্বর পর্বের 3টি প্রধান ক্লাইম্যাক্স প্রেডিকশন নিচে তুলে ধরলাম। 17 নম্বর পর্বের শেষ দৃশ্যে শাহজাদের মা কাঁপতে কাঁপতে তার ঘরে ঢোকে। 18 নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো শাহজাদের মা হয়তো সাহস করে শাহজাদকে বলবে যে সে অসুস্থ থাকা অবস্থায় অনেক কিছু ঘটে গেছে। তবে শাশুড়ি হয়তো ফাতেমার বিয়ের কথাটা পুরোপুরি বলবে না, কিন্তু ফাতেমা আর সহ্য করতে পারবে না। ফাতেমা শাহজাদের সামনে এসে কান্নায় ভেঙে পড়বে এবং চিৎকার করে বলবে, শাহজাদ, আমি আর তোমার স্ত্রী নই, তোমাকে বাঁচানোর জন্য আমি রিশাদকে বিয়ে করেছিলাম। এই সত্যিটা শোনার পর শাহজাদের মাথায় কি প্রতিক্রিয়া হবে তা কল্পনা করলেও গায়ের লোম খাড়া হয়ে যায়। সে কি ফাতেমাকে ভুল বুঝবে, নাকি রিশাদকে খুঁজে বের করে শেষ করে দেবে? 18 নম্বর পর্বে শাহজাদ অ্যালবামের ছবিগুলো সেই চালকের সামনে ধরবে। চালক একটি নির্দিষ্ট ছবিতে আঙুল দিয়ে বলবে, স্যার, এই লোকটাই আমাকে টাকা দিয়েছিল আপনাকে গাড়ি চাপা দেওয়ার জন্য। এবং সেই ছবিটা দেখা মাত্রই শাহজাদের চোখ লাল হয়ে উঠবে।
সে তার পুরো গ্যাং নিয়ে সেই শত্রুর আস্তানায় হামলা চালাবে। 18 নম্বর পর্বে আমরা এক অভূতপূর্ব অ্যাকশন দৃশ্য দেখতে যাচ্ছি। রিশাদ ভাবছে সে শাহজাদকে ধোঁকা দিয়ে লকার 92 এর মালিক হয়ে যাবে, কিন্তু দুবাই থেকে আসা কল প্রমাণ করে দিয়েছে শাহজাদ অলরেডি তার আন্তর্জাতিক শত্রুদের বস্তায় ভরে সাইড করে দিচ্ছে। রিশাদ যখনই 18 নম্বর পর্বে লকার 92 খোলার চেষ্টা করবে, ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়াবে শাহজাদ চৌধুরী। বন্দুক তাক করে শাহজাদ বলবে, আমার জিনিসে হাত দেওয়ার পরিণাম কি জানিস? রিশাদের পতন এখন সময়ের মাত্র ব্যাপার। বন্ধুরা, 18 নম্বর পর্বটি শুধু একটি নাটক নয়, এটি হতে চলেছে এই পুরো সিজনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এখন আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন। শাহজাদ যখন ফাতেমা আর রিশাদের বিয়ের সত্যিটা জানবে, সে কি ফাতেমাকে ক্ষমা করতে পারবে? লকার নম্বর 92 আসলে কি আছে বলে আপনার মনে হয়? সেই রহস্যময় ড্রাইভার কি সত্যি রিশাদের নাম বলবে, নাকি ভেতরের কোনো বিশ্বাসঘাতক ফাঁস হবে? আপনার উত্তর নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যার প্রেডিকশন মিলবে তার কমেন্ট আমরা পরবর্তী ভিডিওতে পিন করে দেব। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি পর্বের গভীর অ্যানালিসিস, রিভিউ এবং আগাম প্রেডিকশন দেখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই ক্লাইম্যাক্সের অংশ হতে পারে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ইতিহাস এবার এক নতুন মোড় নিতে চলেছে। 17 নম্বর পর্বের শেষ 5 সেকেন্ডের দৃশ্যটা দেখার পর আপনারও কি গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল? যখন শাহজাদের মা তার ঘরে ঢুকে কাঁপছিল, তখন কি আপনি বুঝতে পেরেছেন আগামী 18 নম্বর পর্বে কেমন এক ধ্বংসাত্মক সত্যি সামনে আসতে যাচ্ছে? শাহজাদ চৌধুরী তার সব স্মৃতি ফিরে পেয়েছে, নিজের সাম্রাজ্য আবার দখল করেছে, কিন্তু সে এখনও জানে না তার অনুপস্থিতির 6-7 মাসে তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা হয়ে গেছে। ফাতেমা, যাকে সে নিজের প্রাণ দিয়ে ভালোবাসে, সে এখন অন্য একজনের স্ত্রী। আজকের এই 25 মিনিটের বিশেষ মেগা অ্যানালিসিস ভিডিওতে আমরা শুধু 17 নম্বর পর্ব বিশ্লেষণ করব না, বরং 18 নম্বর পর্বে কি ঘটতে চলেছে তার পুরো ব্লুপ্রিন্ট আপনাদের সামনে তুলে ধরব। লকার নম্বর 92 এর পেছনে ঠিক কোন মহাগোপন রহস্য লুকিয়ে আছে? শাহজাদ যাকে ধরে এনেছে সেই গাড়ি চালক কার ছবি দেখে বলবে এই লোকটাই আমাকে মারার অর্ডার দিয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, শাহজাদ যখন জানতে পারবে ফাতেমা ও রিশাদের বিয়ের কথা, তখন সে নিজের মা এবং স্ত্রীকেও ক্ষমা করবে না? আপনি যদি এই নাটকের একজন সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু গোপন ক্লু আনলক করব যা আগে কেউ লক্ষ্য করেনি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, 18 নম্বর পর্বের ক্লাইম্যাক্স বুঝতে হলে আগে আমাদের 17 নম্বর পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি ঘটনা ভালো করে বুঝতে হবে। শাহজাদ যখন তার মেয়ে প্রেয়াকে বাঁচানোর জন্য কিডন্যাপারদের আস্তানায় গেল, সেখানে তার ডায়লগটা মনে আছে? ওরে কিডন্যাপ করার আগে তোর জানা উচিত ছিল ওর বাপকে। ওর বাপ শাহজাদ চৌধুরী। এই একটি দৃশ্যেই ডিরেক্টর বুঝিয়ে দিয়েছেন সেই পুরনো, নির্ভীক এবং ভয়ঙ্কর শাহজাদ চৌধুরী ফিরে এসেছে। সে কেবল সুস্থ হয়নি, তার মধ্যে নিজের পরিবারকে রক্ষা করার সেই আদিম খিদে আবার জেগে উঠেছে। স্মৃতি ফেরার পর শাহজাদ যখন অফিসে ফিরে তার বিজনেসের পার্টনারদের ডাকলো, তখনকার ঘটনাটা দেখুন। টেবিলের উপর রিভলভার রেখে সে বলল, যে সবাইকে মেরে ফেলবে সেই হবে শাহজাদের পার্টনার। সবাই যখন ভয়ে কাঁপছিল, এক ব্যবসায়ী দাঁড়িয়ে শাহজাদের মুখের উপর প্রতিবাদ করল, আর শাহজাদ তাকেই পার্টনার বানালো। কেন? কারণ শাহজাদ চাটুকার পছন্দ করে না, সে সাহস এবং সততা পছন্দ করে। শাহজাদ চৌধুরী এখন আর আগের মতো অন্ধ সিদ্ধান্ত নেয় না, সে প্রতিটি পদক্ষেপ ফেলছে মেপে মেপে। ডাক্তারদের নির্দেশ অনুযায়ী শাহজাদের মস্তিষ্কে কোনো চাপ দেওয়া যাবে না, আর এই সুযোগতেই কাজে লাগাচ্ছে তার মা এবং বিশ্বস্ত সহকারী শাফি। গত 6-7 মাসে যখন শাহজাদ গোলাম হয়ে নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল, সেই ঘটনাগুলো তারা গোপন রাখছে। কিন্তু শাহজাদ কি আসলেই কিছু বুঝতে পারছে না? শাহজাদের মতো বুদ্ধিমান মানুষ কি তার আশেপাশের অদ্ভুত আচরণ লক্ষ্য করছে না? অবশ্যই করছে। এবার আসুন আমরা নাটকের মূল আবেগী কেন্দ্রবিন্দুতে প্রবেশ করি, ফাতেমা এবং তার ভেতরের ভয়ঙ্কর মানসিক লড়াই। 17 নম্বর পর্বে ফাতেমার প্রতিটি সিন ছিল কান্নায় ভেজা এবং অপরাধবোধে ভরা। দেখুন, ফাতেমা কিন্তু খারাপ মেয়ে নয়, সে শাহজাদকে পাওয়ার জন্যই, তাকে বাঁচানোর রাস্তা তৈরি করতেই রিশাদকে বিয়ে করেছিল। কিন্তু সে তো শরীয়ত মোতাবেক রিশাদকে কবুল বলেছিল। এখন শাহজাদ যখন ফাতেমার কাছে আসতে চায়, স্বামীর অধিকার দাবি করে, ফাতেমা তখন আতঙ্কে শিউরে ওঠে। সে নিজের শাশুড়িকে গিয়ে সরাসরি কি বলেছে? মা, আমি তো আর শাহজাদের বৈধ স্ত্রী নই, আমি তো রিশাদকে বিয়ে করেছি। এখন শাহজাদের কাছে যাওয়া মানে পর পুরুষের সাথে সংসার করা। আমার ভীষণ পাপ বোধ হচ্ছে। ফাতেমা আর এই মিথ্যের অভিনয় সহ্য করতে পারছে না। সে চায় শাহজাদকে সব সত্যি বলে দিতে, কিন্তু শাশুড়ি তাকে বাধা দিচ্ছে। শাশুড়ি খুব ভালো করেই জানে, যদি শাহজাদ শোনে যে তার অবর্তমানে তার মাকে রাজি করিয়ে তার বউ অন্য ছেলেকে বিয়ে করেছে, তাহলে শাহজাদ চৌধুরী সেই ঘরে রক্তগঙ্গা বইয়ে দেবে। শাশুড়ি ফাতেমাকে বলছে, আমি যদি একথা বলি শাহজাদ আমাকে মেরে ফেলবে।
বন্ধুরা, এই যে ফাতেমার ঘরের মধ্যকার মনস্তাত্ত্বিক যুদ্ধ, এটা কিন্তু 18 নম্বর পর্বে এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি হয়ে ফাটবে। এবং আসা যাক 17 নম্বর পর্বের সবচেয়ে বড় রহস্যের জালে, যা সরাসরি 18 নম্বর পর্বের ক্লাইম্যাক্সের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। রিশাদ ক্রমাগত ফোন করে এবং অফিসে গোপনে হন্যে হয়ে 92 নম্বর ফাইল বা লকারের তথ্য খুঁজছে। কেন? এই 92 নম্বরে এমন কি আছে? এতে কি শাহজাদের সমস্ত সম্পত্তির গোপন হিসাব আছে, নাকি এতে এমন কোনো নথি আছে যা দিয়ে রিশাদ পুরো শাহজাদ চৌধুরীকে চিরতরে রাস্তায় বসিয়ে দিতে পারে? রিশাদ ফাতেমাকেও ফোন করে 92 নম্বরের ব্যাপারে জিজ্ঞেস করার চেষ্টা করেছিল, কিন্তু ফাতেমা তা এড়িয়ে যায়। শাহজাদ কিন্তু যে সে মানুষ নয়। তাকে মোহাম্মদপুরে যে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিল, সেই ড্রাইভারকে সে খুঁজে বের করে নিজের হেফাজতে নিয়ে এসেছে। শাহজাদ যখন তাকে টর্চার করে জিজ্ঞেস করলো, তোকে মারার অর্ডার কে দিয়েছিল? দাউদ খান। তখন ড্রাইভার কি বলল? ড্রাইভার বলল, না স্যার, দাউদ খান না, অন্য কেউ আমাকে পাঠিয়েছিল। আমি ছবি দেখলে তাকে চিনতে পারবো। শাহজাদ তখন শাফিকে হুকুম দেয়, ওকে আমার হেফাজতে রাখো, ও কাজে লাগবে। বন্ধুরা, এই জায়গায় একটু থামুন এবং ভাবুন, ওই ড্রাইভার কার ছবি দেখে শনাক্ত করবে? সে কি রিশাদের ছবি দেখাবে, নাকি সেখানে ফুটে উঠবে শাফির মুখ, নাকি অন্য কোনো অদেখা বড় মাথার নাম আসবে? শাহজাদ নিজেই ডায়লগ দিয়েছিল, মুখোশের আড়ালেও কিন্তু মুখোশ থাকে। 18 নম্বর পর্বে শাহজাদ এই ড্রাইভারের মাধ্যমে সেই আসল মুখোশধারী শয়তানকে ধরে ফেলবে। তাহলে বন্ধুরা, আগামী 18 নম্বর পর্বে কি ঘটতে চলেছে? নাটকের গল্প কোন দিকে মোড় নেবে? আমাদের গভীর বিশ্লেষণের উপর ভিত্তি করে 18 নম্বর পর্বের 3টি প্রধান ক্লাইম্যাক্স প্রেডিকশন নিচে তুলে ধরলাম। 17 নম্বর পর্বের শেষ দৃশ্যে শাহজাদের মা কাঁপতে কাঁপতে তার ঘরে ঢোকে। 18 নম্বর পর্বে শুরুতেই আমরা দেখতে পাবো শাহজাদের মা হয়তো সাহস করে শাহজাদকে বলবে যে সে অসুস্থ থাকা অবস্থায় অনেক কিছু ঘটে গেছে। তবে শাশুড়ি হয়তো ফাতেমার বিয়ের কথাটা পুরোপুরি বলবে না, কিন্তু ফাতেমা আর সহ্য করতে পারবে না। ফাতেমা শাহজাদের সামনে এসে কান্নায় ভেঙে পড়বে এবং চিৎকার করে বলবে, শাহজাদ, আমি আর তোমার স্ত্রী নই, তোমাকে বাঁচানোর জন্য আমি রিশাদকে বিয়ে করেছিলাম। এই সত্যিটা শোনার পর শাহজাদের মাথায় কি প্রতিক্রিয়া হবে তা কল্পনা করলেও গায়ের লোম খাড়া হয়ে যায়। সে কি ফাতেমাকে ভুল বুঝবে, নাকি রিশাদকে খুঁজে বের করে শেষ করে দেবে? 18 নম্বর পর্বে শাহজাদ অ্যালবামের ছবিগুলো সেই চালকের সামনে ধরবে। চালক একটি নির্দিষ্ট ছবিতে আঙুল দিয়ে বলবে, স্যার, এই লোকটাই আমাকে টাকা দিয়েছিল আপনাকে গাড়ি চাপা দেওয়ার জন্য। এবং সেই ছবিটা দেখা মাত্রই শাহজাদের চোখ লাল হয়ে উঠবে। সে তার পুরো গ্যাং নিয়ে সেই শত্রুর আস্তানায় হামলা চালাবে। 18 নম্বর পর্বে আমরা এক অভূতপূর্ব অ্যাকশন দৃশ্য দেখতে যাচ্ছি। রিশাদ ভাবছে সে শাহজাদকে ধোকা দিয়ে লকার 92 এর মালিক হয়ে যাবে, কিন্তু দুবাই থেকে আসা কল প্রমাণ করে দিয়েছে শাহজাদ অলরেডি তার আন্তর্জাতিক শত্রুদের বস্তায় ভরে সাইড করে দিচ্ছে। রিশাদ যখনই 18 নম্বর পর্বে লকার 92 খোলার চেষ্টা করবে, ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়াবে শাহজাদ চৌধুরী। বন্দুক তাক করে শাহজাদ বলবে, আমার জিনিসে হাত দেওয়ার পরিণাম কি জানিস? রিশাদের পতন এখন সময়ের মাত্র ব্যাপার। বন্ধুরা, 18 নম্বর পর্বটি শুধু একটি নাটক নয়, এটি হতে চলেছে এই পুরো সিজনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এখন আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন। শাহজাদ যখন ফাতেমা আর রিশাদের বিয়ের সত্যিটা জানবে, সে কি ফাতেমাকে ক্ষমা করতে পারবে? লকার নম্বর 92 আসলে কি আছে বলে আপনার মনে হয়? সেই রহস্যময় ড্রাইভার কি সত্যি রিশাদের নাম বলবে, নাকি ভেতরের কোনো বিশ্বাসঘাতক ফাঁস হবে? আপনার উত্তর নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যার প্রেডিকশন মিলবে তার কমেন্ট আমরা পরবর্তী ভিডিওতে পিন করে দেব। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি পর্বের গভীর অ্যানালিসিস, রিভিউ এবং আগাম প্রেডিকশন দেখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই ক্লাইম্যাক্সের অংশ হতে পারে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ইতিহাস এবার এক নতুন মোড় নিতে চলেছে। 17 নম্বর পর্বের শেষ 5 সেকেন্ডের দৃশ্যটা দেখার পর আপনারও কি গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল? যখন শাহজাদের মা তার ঘরে ঢুকে কাঁপছিল, তখন কি আপনি বুঝতে পেরেছেন আগামী 18 নম্বর পর্বে কেমন এক ধ্বংসাত্মক সত্যি সামনে আসতে যাচ্ছে? শাহজাদ চৌধুরী তার সব স্মৃতি ফিরে পেয়েছে, নিজের সাম্রাজ্য আবার দখল করেছে, কিন্তু সে এখনও জানে না তার অনুপস্থিতির 6-7 মাসে তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা হয়ে গেছে। ফাতেমা, যাকে সে নিজের প্রাণ দিয়ে ভালোবাসে, সে এখন অন্য একজনের স্ত্রী। আজকের এই 25 মিনিটের বিশেষ মেগা অ্যানালিসিস ভিডিওতে আমরা শুধু 17 নম্বর পর্ব বিশ্লেষণ করব না, বরং 18 নম্বর পর্বে কি ঘটতে চলেছে তার পুরো ব্লুপ্রিন্ট আপনাদের সামনে তুলে ধরব। লকার নম্বর 92 এর পেছনে ঠিক কোন মহাগোপন রহস্য লুকিয়ে আছে? শাহজাদ যাকে ধরে এনেছে সেই গাড়ি চালক কার ছবি দেখে বলবে এই লোকটাই আমাকে মারার অর্ডার দিয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, শাহজাদ যখন জানতে পারবে ফাতেমা ও রিশাদের বিয়ের কথা, তখন সে নিজের মা এবং স্ত্রীকেও ক্ষমা করবে না? আপনি যদি এই নাটকের একজন সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু গোপন ক্লু আনলক করব যা আগে কেউ লক্ষ্য করেনি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, 18 নম্বর পর্বের ক্লাইম্যাক্স বুঝতে হলে আগে আমাদের 17 নম্বর পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি ঘটনা ভালো করে বুঝতে হবে। শাহজাদ যখন তার মেয়ে প্রেয়াকে বাঁচানোর জন্য কিডন্যাপারদের আস্তানায় গেল, সেখানে তার ডায়লগটা মনে আছে? ওরে কিডন্যাপ করার আগে তোর জানা উচিত ছিল ওর বাপকে।
ওর বাপ শাহজাদ চৌধুরী। এই একটি দৃশ্যেই ডিরেক্টর বুঝিয়ে দিয়েছেন সেই পুরনো নির্ভীক এবং ভয়ঙ্কর শাহজাদ চৌধুরী ফিরে এসেছে। সে কেবল সুস্থ হয়নি, তার মধ্যে নিজের পরিবারকে রক্ষা করার সেই আদিম খিদে আবার জেগে উঠেছে। স্মৃতি ফেরার পর শাহজাদ যখন অফিসে ফিরে তার বিজনেসের পার্টনারদের ডাকলো, তখনকার ঘটনাটা দেখুন। টেবিলের উপর রিভলভার রেখে সে বলল, যে সবাইকে মেরে ফেলবে সেই হবে শাহজাদের পার্টনার। সবাই যখন ভয়ে কাঁপছিল, এক ব্যবসায়ী দাঁড়িয়ে শাহজাদের মুখের উপর প্রতিবাদ করলো, আর শাহজাদ তাকেই পার্টনার বানালো। কেন? কারণ শাহজাদ চাটুকার পছন্দ করে না, সে সাহস এবং সততা পছন্দ করে। শাহজাদ চৌধুরী এখন আর আগের মতো অন্ধ সিদ্ধান্ত নেয় না, সে প্রতিটি পদক্ষেপ ফেলছে মেপে মেপে। ডাক্তারদের নির্দেশ অনুযায়ী শাহজাদের মস্তিষ্কে কোনো চাপ দেওয়া যাবে না, আর এই সুযোগতেই কাজে লাগাচ্ছে তার মা এবং বিশ্বস্ত সহকারী শাফি। গত ৬-৭ মাসে যখন শাহজাদ গোলাম হয়ে নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল, সেই ঘটনাগুলো তারা গোপন রাখছে। কিন্তু শাহজাদ কি আসলেই কিছু বুঝতে পারছে না? শাহজাদের মতো বুদ্ধিমান মানুষ কি তার আশেপাশের অদ্ভুত আচরণ লক্ষ্য করছে না? অবশ্যই করছে। এবার আসুন আমরা নাটকের মূল আবেগী কেন্দ্রবিন্দুতে প্রবেশ করি, ফাতেমা এবং তার ভেতরের ভয়ঙ্কর মানসিক লড়াই। ১৭ নম্বর পর্বে ফাতেমার প্রতিটি সিন ছিল কান্নায় ভেজা এবং অপরাধবোধে ভরা। দেখুন, ফাতেমা কিন্তু খারাপ মেয়ে নয়, সে শাহজাদকে পাওয়ার জন্যই, তাকে বাঁচানোর রাস্তা তৈরি করতেই রিশাদকে বিয়ে করেছিল। কিন্তু সে তো শরীয়ত মোতাবেক রিশাদকে কবুল বলেছিল। এখন শাহজাদ যখন ফাতেমার কাছে আসতে চায়, স্বামীর অধিকার দাবি করে, ফাতেমা তখন আতঙ্কে শিউরে ওঠে। সে নিজের শাশুড়িকে গিয়ে সরাসরি কি বলেছে? মা, আমি তো আর শাহজাদের বৈধ স্ত্রী নই, আমি তো রিশাদকে বিয়ে করেছি। এখন শাহজাদের কাছে যাওয়া মানে পর পুরুষের সাথে সংসার করা। আমার ভীষণ পাপ বোধ হচ্ছে। ফাতেমা আর এই মিথ্যের অভিনয় সহ্য করতে পারছে না। সে চায় শাহজাদকে সব সত্যি বলে দিতে, কিন্তু শাশুড়ি তাকে বাধা দিচ্ছে। শাশুড়ি খুব ভালো করেই জানে, যদি শাহজাদ শোনে যে তার অবর্তমানে তার মাকে রাজি করিয়ে তার বউ অন্য ছেলেকে বিয়ে করেছে, তাহলে শাহজাদ চৌধুরী সেই ঘরে রক্তগঙ্গা বইয়ে দেবে। শাশুড়ি ফাতেমাকে বলছে, আমি যদি একথা বলি, শাহজাদ আমাকে মেরে ফেলবে। বন্ধুরা, এই যে ফাতেমার ঘরের মধ্যকার মনস্তাত্ত্বিক যুদ্ধ, এটা কিন্তু ১৮ নম্বর পর্বে এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি হয়ে ফাটবে। এবং আসা যাক ১৭ নম্বর পর্বের সবচেয়ে বড় রহস্যের জালে, যা সরাসরি ১৮ নম্বর পর্বের ক্লাইম্যাক্সের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। রিশাদ ক্রমাগত ফোন করে এবং অফিসে গোপনে হন্যে হয়ে ৯২ নম্বর ফাইল বা লকারের তথ্য খুঁজছে। কেন? এই ৯২ নম্বরে এমন কি আছে? এতে কি শাহজাদের সমস্ত সম্পত্তির গোপন হিসাব আছে, নাকি এতে এমন কোনো নথি আছে যা দিয়ে রিশাদ পুরো শাহজাদ চৌধুরীকে চিরতরে রাস্তায় বসিয়ে দিতে পারে? রিশাদ ফাতেমাকেও ফোন করে ৯২ নম্বরের ব্যাপারে জিজ্ঞেস করার চেষ্টা করেছিল, কিন্তু ফাতেমা তা এড়িয়ে যায়। শাহজাদ কিন্তু যে সে মানুষ নয়, তাকে মোহাম্মদপুরে যে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিল, সেই ড্রাইভারকে সে খুঁজে বের করে নিজের হেফাজতে নিয়ে এসেছে। শাহজাদ যখন তাকে টর্চার করে জিজ্ঞেস করলো, তোকে মারার অর্ডার কে দিয়েছিল? দাউদ খান। তখন ড্রাইভার কি বলল? ড্রাইভার বলল, না স্যার, দাউদ খান না, অন্য কেউ আমাকে পাঠিয়েছিল, আমি ছবি দেখলে তাকে চিনতে পারবো। শাহজাদ তখন শাফিকে হুকুম দেয়, ওকে আমার হেফাজতে রাখো, ও কাজে লাগবে। বন্ধুরা, এই জায়গায় একটু থামুন এবং ভাবুন, ওই ড্রাইভার কার ছবি দেখে শনাক্ত করবে? সে কি রিশাদের ছবি দেখাবে, নাকি সেখানে ফুটে উঠবে শাফির মুখ, নাকি অন্য কোনো অদেখা বড় মাথার নাম আসবে? শাহজাদ নিজেই ডায়লগ দিয়েছিল, মুখোশের আড়ালেও কিন্তু মুখোশ থাকে। ১৮ নম্বর পর্বে শাহজাদ এই ড্রাইভারের মাধ্যমে সেই আসল মুখোশধারী শয়তানকে ধরে ফেলবে। তাহলে বন্ধুরা, আগামী ১৮ নম্বর পর্বে কি ঘটতে চলেছে? নাটকের গল্প কোন দিকে মোড় নেবে? আমাদের গভীর বিশ্লেষণের উপর ভিত্তি করে ১৮ নম্বর পর্বের ৩টি প্রধান ক্লাইম্যাক্স প্রেডিকশন নিচে তুলে ধরলাম। ১৭ নম্বর পর্বের শেষ দৃশ্যে শাহজাদের মা কাঁপতে কাঁপতে তার ঘরে ঢোকে। ১৮ নম্বর পর্বে শুরুতেই আমরা দেখতে পাবো শাহজাদের মা হয়তো সাহস করে শাহজাদকে বলবে যে সে অসুস্থ থাকা অবস্থায় অনেক কিছু ঘটে গেছে। তবে শাশুড়ি হয়তো ফাতেমার বিয়ের কথাটা পুরোপুরি বলবে না, কিন্তু ফাতেমা আর সহ্য করতে পারবে না। ফাতেমা শাহজাদের সামনে এসে কান্নায় ভেঙে পড়বে এবং চিৎকার করে বলবে, শাহজাদ, আমি আর তোমার স্ত্রী নই, তোমাকে বাঁচানোর জন্য আমি রিশাদকে বিয়ে করেছিলাম। এই সত্যিটা শোনার পর শাহজাদের মাথায় কি প্রতিক্রিয়া হবে তা কল্পনা করলেও গায়ের লোম খাড়া হয়ে যায়। সে কি ফাতেমাকে ভুল বুঝবে, নাকি রিশাদকে খুঁজে বের করে শেষ করে দেবে? ১৮ নম্বর পর্বে শাহজাদ অ্যালবামের ছবিগুলো সেই চালকের সামনে ধরবে। চালক একটি নির্দিষ্ট ছবিতে আঙুল দিয়ে বলবে, স্যার, এই লোকটাই আমাকে টাকা দিয়েছিল আপনাকে গাড়ি চাপা দেওয়ার জন্য। এবং সেই ছবিটা দেখা মাত্রই শাহজাদের চোখ লাল হয়ে উঠবে। সে তার পুরো গ্যাং নিয়ে সেই শত্রুর আস্তানায় হামলা চালাবে। ১৮ নম্বর পর্বে আমরা এক অভূতপূর্ব অ্যাকশন দৃশ্য দেখতে যাচ্ছি। রিশাদ ভাবছে সে শাহজাদকে ধোকা দিয়ে লকার ৯২-এর মালিক হয়ে যাবে, কিন্তু দুবাই থেকে আসা কল প্রমাণ করে দিয়েছে শাহজাদ অলরেডি তার আন্তর্জাতিক শত্রুদের বস্তায় ভরে সাইড করে দিচ্ছে। রিশাদ যখনই ১৮ নম্বর পর্বে লকার ৯২ খোলার চেষ্টা করবে, ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়াবে শাহজাদ চৌধুরী। বন্দুক তাক করে শাহজাদ বলবে, আমার জিনিসে হাত দেওয়ার পরিণাম কি জানিস? রিশাদের পতন এখন সময়ের মাত্র ব্যাপার। বন্ধুরা, ১৮ নম্বর পর্বটি শুধু একটি নাটক নয়, এটি হতে চলেছে এই পুরো সিজনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এখন আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন।
শাহজাদ যখন ফাতেমা আর রিশাদের বিয়ের সত্যিটা জানবে সে কি ফাতেমাকে ক্ষমা করতে পারবে? লকার নম্বর 92-এ আসলে কি আছে বলে আপনার মনে হয়? সেই রহস্যময় ড্রাইভার কি সত্যি রিশাদের নাম বলবে নাকি ভেতরের কোনো বিশ্বাসঘাতক ফাঁস হবে? আপনার উত্তর নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যার প্রেডিকশন মিলবে তার কমেন্ট আমরা পরবর্তী ভিডিওতে পিন করে দেব। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি পর্বের গভীর অ্যানালিসিস, রিভিউ এবং আগাম প্রেডিকশন দেখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই ক্লাইম্যাক্সের অংশ হতে পারে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ইতিহাস এবার এক নতুন মোড় নিতে চলেছে। 17 নম্বর পর্বের শেষ 5 সেকেন্ডের দৃশ্যটা দেখার পর আপনারও কি গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল? যখন শাহজাদের মা তার ঘরে ঢুকে কাঁপছিল, তখন কি আপনি বুঝতে পেরেছেন আগামী 18 নম্বর পর্বে কেমন এক ধ্বংসাত্মক সত্যি সামনে আসতে যাচ্ছে? শাহজাদ চৌধুরী তার সব স্মৃতি ফিরে পেয়েছে, নিজের সাম্রাজ্য আবার দখল করেছে, কিন্তু সে এখনও জানে না তার অনুপস্থিতির 6-7 মাসে তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা হয়ে গেছে। ফাতেমা, যাকে সে নিজের প্রাণ দিয়ে ভালোবাসে, সে এখন অন্য একজনের স্ত্রী। আজকের এই 25 মিনিটের বিশেষ মেগা অ্যানালিসিস ভিডিওতে আমরা শুধু 17 নম্বর পর্ব বিশ্লেষণ করব না, বরং 18 নম্বর পর্বে কি ঘটতে চলেছে তার পুরো ব্লুপ্রিন্ট আপনাদের সামনে তুলে ধরব। লকার নম্বর 92-এর পেছনে ঠিক কোন মহাগোপন রহস্য লুকিয়ে আছে? শাহজাদ যাকে ধরে এনেছে সেই গাড়ি চালক কার ছবি দেখে বলবে এই লোকটাই আমাকে মারার অর্ডার দিয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, শাহজাদ যখন জানতে পারবে ফাতেমা ও রিশাদের বিয়ের কথা, তখন সে নিজের মা এবং স্ত্রীকেও ক্ষমা করবে না? আপনি যদি এই